লঙ্কা দেখা যাচ্ছে, লঙ্কা দেখা যাচ্ছে, লঙ্কা। এরপরে এরপরে এনিমেল অ্যাবিউজ হয়ে যাবে, এনিমেল অ্যাবিউজ। চিনে না যে তারা ভুলে না, কত মাস পরে আইছে আজকাল। লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওই দেখ, ওই দেখ, আদর পাঠাতে কেমন এটা তার ভাব। চুলটিরে কাইটটা পুরো পাগল চুলা মানে প্রচন্ড করো, প্রচন্ড। লাল হয়ে গেছে, লাল লাল, পুরো লাল হয়ে গেছে। আচ্ছা নো রেডস নো, রেডস নো, রেডস নো, রেডস নো। কস লাগাইতে খুব ভালো ভালো লাগে, বিশেষ করে মেয়েরা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে অনেক দিন পর বিকালবেলার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন আমি বসিয়েছি চা, আর আজকে আছে তোমাদের কাছে আমার কিছু শেয়ার করার, মানে তোমাদের কাছে আমার কিছু শেয়ার করার আছে, তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। চার সাথে সাথে ডিনারের প্রিপারেশনটাও করছি। লাস্ট দুদিন ধরে আমাদের যে হাউস হেল্প উনি আসছেন না, তো সকালে বিকালে টুকটাক রান্নাবান্না আমিই করছি। আর আজকে আমি ভেবেছিলাম একটু স্পেশাল কিছু বানাবো হচ্ছে বিহারি স্টাইলের বেগুন ভর্তা। মানে ওরা কিন্তু আমাদের মতো জাস্ট বেগুনটাকে পুড়ে এমনিতেই খেয়ে নেয় না, অনেক কিছু তামঝাম করে তারপর খায়। আমি একবার খেয়েছিলাম ভুবনেশ্বর গিয়ে, যখন আমরা লিট্টি চোখা খেতাম। ভুবনেশ্বরের লিট্টি চোখা খুব পাওয়া যায়, অর্ডার দিয়ে আনতাম তখন। মানে এই চোখাটা এত টেস্টি হতো। অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল আমাদের লিট্টি চোখা বানানোরই, এর আগে এত কাজ ছিল আর লিট্টি চোখা বানানোর এনার্জি আমার মধ্যে ছিল না। তাই আমি ভাবলাম ঠিক আছে, লিট্টি হচ্ছে না, চোখা তো হতেই পারে। আর এদিকে আমার চলছে ম্যাচ ছাড়া তো আমার চলেই না। বিকালবেলা সম্পূর্ণ টাইমটা আমি ম্যাচই দেখি, বাট আজকে রান্না করতে হচ্ছে, তা ফোন আমার লাগবে, ফোন তো হচ্ছেই। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে অনেকটা মানে রিলিফ, অনেক মনের মধ্যে অনেকটা ভালো পজিটিভ থিং নিয়ে আজকে একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করব ভেবেছি। এই ব্লগটা হয়ে গেছে 2-3 দিন আগের, বাট কোনোদিন এই 2-3 দিন এতটাই বিজি ছিলাম যে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি কি, তোমরা তো সকলেই জানো যে আমার শাশুড়ি মার শরীর ভালো না। তো আর বাবিরও এখন বিয়ে হয়ে গেছে, বাবির এখন নতুন বিয়ে। এখানে থাকাটা ওর জন্য পসিবল না, ও চলে গেছে কলকাতা। আর আমরা তো বাইরে থাকি, বিয়ের পরই সম্মত বহু আগে চলে গেছে। তারপর 6 মাস আমি আগরতলায় থেকেছি, থাকার পরে 6 মাস পরে আমি গেছিলাম প্রথম ভুবনেশ্বর। 1 বছর ভুবনেশ্বর থাকার পরে মানে এমন ফিল করলাম যে না, ফ্যামিলিরও দরকার আছে, ফ্যামিলির কাছাকাছি থাকতে পারলে খুব ভালো হতো। কারণ একাই আমার সব কিছু সামলাতে হতো। এখানে আমি একা সামলাচ্ছি, এদিকে বাবি একা সামলাচ্ছে। তো বাড়িতে আসার চেষ্টা আমার আর সৌম্যর অনেক দিন ধরেই করছি যে না, এবার একটু চেষ্টা করি, কিছু করে অ্যারেঞ্জ করি যে বাড়িতে গিয়ে যেন থাকা যায়, প্লাস ওর জবটা যেন আগরতলার কাছাকাছি হয়। তো সেই করতে করতে আমরা আগরতলার কাছাকাছি হিসেবে এসছি আবার গুয়াহাটিতে, কিছু তো মানে ত্রিপুরার কাছাকাছি হলো। এবার 1 বছর ভুবনেশ্বর থাকার পর দেন এলাম গুয়াহাটিতে আরও 1 বছর থাকার পর এবার আসছি আগরতলা। হ্যাঁ, এবার চলে আসছি আগরতলা। অন্তত 1-2 বছর তো আগরতলা থাকবো, এটা তো জানাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো ফাইনালি আমি আর সৌম্য চলে আসছি আগরতলা, নিজের বাড়িতে, নিজের ঘরে সব কিছু অ্যারেঞ্জ করব। তো এটাই আজকের জানার ছিল। সত্যি কথা, যেটা এতদিন যে চেষ্টাটা করে এসেছি গত 4 বছর, 2021-এ আমাদের বিয়ে হয়েছে, 2022 থেকে এখন হলো 2024, এই 2 বছর ধরে আমি আর সৌম্য শুধু এটাই চেষ্টা করেছি যে বাড়িতে আসা গেলে ভালো হতো, একটুখানি বাড়িতে আসা যায়। তো সেটাই আর কি। আমার থেকে বেশি খুশি সৌম্য, অবভিয়াসলি। আমি তো জাস্ট 2 বছর বাইরে ছিলাম, সৌম্য তো ক্লাস 10 থেকে বাইরে, তারপর 1-2 বছর মেবি আগরতলায় চাকরি করেছে, দেন আবার 4-5 বছর ধরেও বাইরেই আছে। তো আমার থেকে বেশি এক্সাইটমেন্ট ওর। স্বাভাবিক কথা, থাকাটাই একদম স্বাভাবিক। তো এটাই আর কি। আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। একে তো বাড়িতে থাকবো, গুনগুন আছে, গুনগুন আস্তে আস্তে বড় হচ্ছে। আগে যেমন বাড়িতে
আসার পরে আবার যখন গুয়াহাটিতে বা ভুবনেশ্বরে ফিরে যেতাম তখন খুব মন খারাপ হতো। ভুবনেশ্বরে যখন ফিরে যেতাম তখন তো খুবই মন খারাপ হতো। এখন যেমন প্রত্যেক মাসে মাসে আমি বাড়ি চলে আসতাম, ওই টাইমে আমি প্রত্যেক মাসে মাসে আসতে পারতাম না। ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল, ফ্লাইট ভাড়ার ব্যাপার আছে। আমরা যতই ওয়েল টু ডু ফ্যামিলির থেকে বিলং করি না কেন, কিছু না কিছু আমাদের থেকেই যায়। সবসময় তো আর সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতে পারে না। সেই সময় 3-4 মাস পর পর বাড়িতে আসতাম। ওইটার যে কি কষ্ট হতো আমি না অ্যাটলিস্ট কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন সব কষ্টের অবসান আপাতত ঘটছে, কারণ 1-2 বছরের জন্য আমরা আসছি আবার আগরতলায়, থাকবো ফ্যামিলির সাথে। দেখতে দেখতে গুনগুনটাও বড় হয়ে যাবে। তো সেই আর কি, যখন আগে চলে যেতাম না এখান থেকে, যাওয়ার আগে একটা জিনিস মাথায় ঘুরতো, এই তো এলাম, গুনগুন আমাকে কিছুদিনের জন্য চিনতে পারলো, আবার চলে যাব, আবার ভুলে যাবে। বাট না, এখন তো বড় হয়ে গেছে, এখন আর ভুলবে না। সব ওর মনে থাকে, আমি কোথায় থাকি, আমি কোথায়, মানে যখন চলে যাই ও খুব ভালো করে বুঝতে পারে যে আমি চলে গেছি। তখন ও ফোনে যখন আমার সাথে কথা বলে, ও নিজেই বুঝতে পারে যে আমি নেই, আমি কবে আসবো। আমাকে বলে, জিজ্ঞেস করে যে কুট্টিমা কবে আসবে। তো সেটাই আর কি, এগুলো ছেড়ে যাওয়া যে কতটুকু কষ্টকর তোমরা অনেকেই হয়তো বা বুঝতে পারো। তো এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করা ছিল। আর এই এত কথা বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেছে, আর আজকে ডিনারও রেডি হয়ে গেছে। এখানে আমি বানিয়েছিলাম বেগুন ভর্তা, ঝিঙে ভাজা, কলা আলুর তরকারি, আর এটা হলো ধোকার ডালনা আর ডাল। এই হলো আমাদের আজকের ডিনার। এই গুড নিউজটার সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, গুড নাইট। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।